কেন পুশিং করবে, এটা আজকে আমাদের প্রশ্ন। কি কারণে পুশিং করবে আমরা তো জানি না সে কি বাংলাদেশি নাকি সে ভারতবাসী। অপরাধ কখনো ধর্ম দেখে হয় না। কোনো ধর্মের কোনো ধর্মীয় নেতাই বলে না যে তুমি অপরাধ করে আসো তারপর এটা জায়েজ। কোনো ধর্মই কিন্তু সেটা বলে না। কাজে আমরা চাই একটা মানবিক সামাজিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। ভেদাভেদই সব কিছু সৃষ্টি করে, কিন্তু নিজেদের মধ্যে যত গ্রুপিং বলেন, যত অনিষ্ট বলেন, যখনই ভেদাভেদ হবে, এই তুই হিন্দু, তুই মুসলমান, তুই বৌদ্ধ, এই তুই পাহাড়ি, তুই বাঙালি, তুই বিহারি, এগুলো যখন আসে তখনই কিন্তু বিভিন্ন রকম রায়ট আমরা দেখেছি, অতীতে আমরা সময় শুনেছি। এখন আপনারা যে যতই বলেন না কেন, এখনও কিন্তু সীমান্তের ওপরে দেখেন কোনোভাবে এই যে কয়দিন পর পর পুশিং করা হয়। কেন পুশিং করবে, কেন পুশিং করবে, এটা আজকে আমাদের প্রশ্ন। যদি কোনো বাংলাদেশের মানুষ অবৈধভাবে সেখানে অবস্থান করে, তাহলে সরকার আছে, সরকারের কাছে তারা হস্তান্তর করবে। কিন্তু রাতের আধারে কি কারণে পুশিং করবে আমরা তো জানি না সে কি বাংলাদেশি নাকি সে ভারতবাসী। কাজে এইরকম তো আমরা কোনোভাবেই একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা চাই না।